তোরা বিজ্ঞাপনই দিসনি আর হাজারখানেক লোক জয়েন করতে চলে এসেছে। কেউ আমাদের নামে ফেক জয়েনিং লেটার দিয়েছে এদের। প্রায় হাজারখানেক লোক একটা অফিস ভাঙচুর করছে, এখনই যেতে হবে। বললো একটা বড় অফিসের জন্য লোক খুঁজছে। আমার দুবার ইন্টারভিউ হয়েছিল। 7 দিন পর বললো সিলেকশন হয়ে গেছে, 4 মাস পর জয়েনিং। তার কিছুদিন পর ফোনে বললো কিছু লোককে ওরা ইমিডিয়েট নেবে, 50,000 টাকা দিলে আমায় জয়েন করিয়ে দেবে। টাকা দেবার পর ইমেলে আজকেই জয়েনিং লেটার পাই, আর এখানে এসে শুনছি এটা একটা স্ক্যাম। আমরা ভিকটিমদের থেকে সব তথ্য নিয়েছি, দোষীকে ধরার আপ্রাণ চেষ্টা করব। কিন্তু ওরা আমার কোম্পানির মেল আইডি থেকে মেলগুলো দিল কি করে? একে বলে স্পুফিং। দেখে মনে হচ্ছে তোর মেল আইডি, কিন্তু আসলে তা না। ডেটা অ্যানালিসিস করে কিছু পেলেন? ফোনগুলো সব ডিঅ্যাক্টিভ। ব্যাংক থেকে একটা ঠিকানা পেয়েছি, কাল যাব। আপনার অ্যাকাউন্ট না তো, ব্যাংকে আপনার আধার কার্ড গেল কি করে? আমি কিছু জানি না বাবু, একজন এসে বলল আধার কার্ড ভাড়া নেবে 500 টাকায়, তাই দিয়ে দিয়েছিলাম। আমি গরিব মানুষ। ভাড়া? সিমগুলো সব ফেক কেওয়াইসিতে নেওয়া, কোথাও কিছু হিন্ট পাচ্ছি না। ইউপিআই ট্রানজাকশনগুলো আবার চেক করো, ওখানেই কিছু পেতে পারো। মনে রাখবে, অপরাধী সবসময় চিহ্ন রেখে যায়। এই তো পেয়েছি একটা ট্রানজ্যাকশন, অফিসারকে জানিয়ে দিই। ইউপিআই ওয়ালেট থেকে মোনা নামের কোনো মেয়ের মোবাইল রিচার্জ হয়েছিল। নাম্বারটাকে সার্ভেলেন্সে ফেলুন, ওখান থেকেই সব জট খুলবে। দেখে নিচ্ছি, এখনই ট্র্যাক করব। অনেকের চোখের জল ফেলিয়েছিস, চল এবার তোর ছাল ছাড়াবো। বাবা দেখো, পুলিশ ওই ক্রিমিনালটাকে ধরে ফেলেছে। যে কনসালটেন্সি ফোন করেছে তাকে জিজ্ঞাসা করো সে তোমার ডিটেল কোথায় পেয়েছে। কনসালটেন্সি কোম্পানিটি সঠিক কিনা যাচাই করো। অরিজিনাল কোম্পানি ওয়েবসাইটে গিয়ে দেখো সত্যিই কোনো বিজ্ঞাপন বেরিয়েছে কিনা। কোম্পানির ল্যান্ডলাইন অথবা টোল ফ্রি নাম্বারে ফোন করে নিশ্চিত হতে হবে। অপ্রত্যাশিত ভালো অফার বিশ্বাস করার আগে ভালো করে যাচাই করো। কোত্থেকে ইমেল এসেছে সেই আইডিটা ভালো করে লক্ষ্য করো। যারা দ্রুত কাজ করার জন্য চাপ দেবে সেই সব নিয়োগকর্তাদের বিশ্বাস করবে না। নিয়োগকর্তার অফিসে গিয়ে সরাসরি কথা বলার আগে কোনো রকম টাকা দেবে না। আজই এটার ওপর একটা অ্যাডভাইজারি বানিয়ে ফেলো। এই পয়েন্টগুলো হাইলাইট করবে আর লিঙ্কটাও দিয়ে দিও। রাইট স্যার।